টানা বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বেড়েছে। ভারী বৃষ্টিতে পাল্লা দিয়ে বাড়ছে হাওরের পানিও, তলিয়ে যাচ্ছে হাওরের পাকা ধান। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ও আগামীকাল সুনামগঞ্জ অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে ঘরে তোলার অনুরোধ জানানো হয়। তবে এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, পানি বাড়ার পরিমাণ কিরকম এবং বাঁধ ভাঙার বিষয় কি বলছে পানি উন্নয়ন বোর্ড, এবং আগাম যে বন্যার আশঙ্কা করা হচ্ছে এই বন্যার আশঙ্কা নিয়ে কিছু বলেছে কিনা কর্তৃপক্ষ? ধন্যবাদ তানি। যেমনটা বলছিলেন, গত 2-3 দিন ধরে সুনামগঞ্জ অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, একই সাথে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে যে বিষয়টি আপনার মাধ্যমে জানাতে চাই, সুনামগঞ্জের সুরমা সহ সকল নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর পানি গতকাল থেকে আজ সকাল 9টা পর্যন্ত 1.5 ফুটের বেশি বৃদ্ধি পেয়েছে। তবে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার যেমনটা জানিয়েছেন যে আজ সকাল পর্যন্ত সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, বৌলাই, কংস নদী, সোমেশ্বরী, রক্তি, জাদুকাটা সহ কোনো নদীর পানি বিপদসীমার অতিক্রম করেনি, বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল রাত্রে বৃষ্টি না হলো, আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। হাওরে আসলে বৈরী আবহাওয়া বিরাজ করছে, কৃষকরা ধান কাটতে পারছেন না। কৃষকরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন, নদীর পানির সাথে হাওরের পানিও বাড়ছে, যার কারণে ধান তলিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছিলাম, কৃষি বিভাগ যেমনটা জানিয়েছেন যে গতকাল সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জে প্রায় 98,000 হেক্টর বুড়ো জমির ধান কাটা হয়েছে। তবে স্থানীয় কৃষকরা এবং কৃষক সংগঠনের সদস্যরা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কৃষি বিভাগের এই তথ্য আসলে মোটেও সঠিক নয়। হাওরে পর্যাপ্ত পরিমাণ ধান রয়েছে, কৃষকরা বৈরী আবহাওয়ার জন্য ধান কাটতে পারছেন না, শ্রমিকের সংকট রয়েছে, হারভেস্টারতে ধান কাটা যাচ্ছে না। তবে পানি উন্নয়ন বোর্ড যেমনটা জানিয়েছেন যে নদীর পানি বাড়লেও, বৃষ্টিপাত হলেও কোনো ফসল রক্ষা বাঁধ এখনো ঝুঁকিতে পড়ে নাই, কোনো বাঁধ ভেঙে নাই। তবে গতকালকে একটি বাঁধ ভেঙে মধ্যনগর এলাকার কিছু ফসল তলিয়ে গেছে। তবে উপজেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন যে এটি আসলে ফসল রক্ষা বাঁধ নয়, একটি জলমহালে কিছু ধান ছিল সেটি তলিয়ে গেছে। তবে কৃষকরা চেষ্টা করেছিলেন ধান কেটে তোলার জন্য। আরেকটি তথ্য জানাতে চাই, জেলা প্রশাসন একটি নির্দেশনা জারি করেছেন যে এসব এলাকায় হাওরে ফসল রক্ষা বাঁধ রয়েছে, সেই বাঁধগুলো যেন প্রকল্প বাস্তবায়ন কমিটি যারা বাঁধ নির্মাণ করেছেন সেগুলো যেন একটু রক্ষণাবেক্ষণ করেন এবং যাতে বাঁধ ঝুঁকিতে না করেন, যাতে পাহাড়ের ব্যবস্থা করেন। পানি এই ছিল সুনামগঞ্জের হাওরের সর্বশেষ অবস্থা এবং নদীর পানি বৃদ্ধির। ধন্যবাদ আপনাকে।